নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। বাংলাতে একটা প্রবাদ বাক্য আছে, ক্ষুদ্র হলেও তুচ্ছ নই, জানি এই বট বৃক্ষের সমাজে। কারণ অনেক অনেক মানুষ আছে যারা বড় জিনিসটাকে পেতে ভালোবাসে, কিন্তু অন্যদিকে যদি আমরা তাকাই, এমন কিছু গরিব গ্রামের ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে প্রতিভা প্রচুর থাকে, কিন্তু তারা ঠিক মতো বিকশিত হওয়ার জায়গা পায় না, অর্থাৎ প্ল্যাটফর্ম পায় না। এই টালিগঞ্জে এই চলচ্চিত্র জগতে এরকম বহু নমুনা আমাদের হাতে এসেছে বা আমরা নিজেরাও জানি। কিন্তু এমন একজন চিত্র পরিচালক যার উদ্দেশ্য নতুনকে আনো, নতুনকে প্ল্যাটফর্ম দাও, নতুনকে বিকশিত কর, সেই রকম একটি ছবি কিলার বি। কালকে শুভ মহরত ছিল, আমরা পৌঁছেছিলাম ঠিক সেই জায়গায়। যারা নবীন, তাদের যে আনন্দ, তাদের যে উচ্ছ্বাস, ডিরেক্টর সৌগত বিশ্বাসকে কেন্দ্র করে এক অভাবনীয় পরিস্থিতি তৈরি করেছিল। দেখুন তারই একটি প্রতিবেদন। সৌগতদার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, কিন্তু সৌগতদার প্রোডাকশন আমি করিনি। তো এই ছবিটার ক্ষেত্রে সৌগতদা আমার সঙ্গে কথা বলে, তো আমিও খুব আশাবাদী যে সৌগতদার ছবিটা সুন্দর করে করা যেতে পারে। আর সৌগতদা সব নতুনদের চান্স দেয়। এই ইন্ডাস্ট্রিতে নতুনদের নিয়ে ছবি করা, এতটা রিস্ক নিয়ে কাজ করা, এবং সৌগতদা প্রত্যেকটা ছবিতেই নতুনদেরই নেয় মূলত। তো সেখানে দাঁড়িয়ে আমি খুশি যে এই প্রোডাকশানটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি চেষ্টা করব দাদার যাতে প্রোডাকশানটা সুন্দর করে হয়। আর সৌগতদা খুব ভালো মানুষ, এরকম ভালো মানুষের কাজ করতে তো সবাই চাই। আপনার নাম? স্বপনশীল, প্রোডাকশন কন্ট্রোলার। আমি ভাবিনি তুমি আবার ভালোবাসবে, আমি ভাবিনি তুমি আবার কাছে আসবে, আমি ভাবিনি একলা বসে আছি ঘরে তোমার অপেক্ষাতে, মন মানছে না, কেন মানছে না তোমার কথাগুলো মরে পড়ছে। এই গানটা এই ছবির কোন জায়গায় পুট করেছেন? এটা ধরুন, এটা একটা রোম্যান্টিক, স্যাড অ্যান্ড হ্যাপি মোমেন্টেরই গান। তো আমাদের যখন হিরো হিরোইনের একটা পোর্শন দেখানো হবে, যখন সম্পর্কটা একটু খারাপের দিকে যাচ্ছে, তখন এটা ফিমেল আর্টিস্টের ব্যাকগ্রাউন্ডে যাবে গান। আমার নাম শ্রমনা দে। এটা কি প্রথম ছবিতে এটা কি প্রথম গান আপনার? হ্যাঁ, এটা আমার নিজেরই লেখা, নিজেরই সুর করা। নয়না মুখার্জি ক্রিয়েশন প্রযোজিত, সৌগত বিশ্বাস নির্দেশিত কিলার বি বাংলা ছবির শুভ মহরত অনুষ্ঠিত হল গতকাল মহালয়ার সান্ধ্য লগ্নে টালিগঞ্জের পল্লীশ্রীর নিজ অফিসে। এক ঝাঁক নতুন শিল্পীদের সঙ্গে নিয়ে প্রযোজক, নির্দেশক, চিত্রগ্রাহক, প্রোডাকশন কন্ট্রোলার সহ এক অভাবনীয় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এনপিএস নিউজ বাংলার ক্যামেরার সামনে নবীন থেকে প্রবীণরা সবার আনন্দের মধ্যে ছবির শুভকামনায় আমরা কি বললেন উপস্থিত শিল্পী থেকে পরিচালক, শুনব। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, কলকাতা। তোমার নাম? নমস্কার, আমার নাম সৌরমিতা নামা। এটা দ্বিতীয় ছবি? হ্যাঁ। প্রথম ছবি সৌগত বিশ্বাসের ছবিতেই তুমি অভিনয় করেছিলে এবং লিড, আর সেকেন্ড ছবিতেও লিড। কেমন লাগছে? খুব ভালো লাগছে। অবভিয়াসলি সেকেন্ড ছবি এবং লিড হিসেবে সত্যি এক্সাইটেড, এবং সবাই খুব তাড়াতাড়ি যখন ছবিটা আসবে, আমরা কিছুদিন পরেই পাটনায় যাব শুটিং করতে। কিছুটা কলকাতায়, কিছুটা পাটনায়, সব মিলিয়ে গুছিয়ে হবে। সবাই দেখবেন, আশা করি ভালো হবে।
কাট করো এবার কাট যাও। চল বল। নতুন যখন এসেছিলাম তখন কিছুই জানতাম না, তখন ক্যামেরার সামনে ঠিক করে কীভাবে কথা বলবো সেটাও হয়তো বুঝতে পারতাম না, সবটাই তখন নতুন ছিল। কিন্তু আস্তে আস্তে এখন করতে করতে সেটা অনেকটাই ভয় কেটে গেছে এবং আশা করি সামনে আরও ভালো কাজ করব এবং বাংলা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ডিরেক্টর হিসাবে সৌগত বিশ্বাসকে কতটা? উনি তো সবকিছু হাতে ধরিয়ে আমাদের শিখিয়ে দেন এবং প্রত্যেকটা সিন আমাদের বুঝিয়ে হাতে ধরিয়ে মানে করার জন্য সাহায্য করেন, খুবই ভালো। ভালো লাগছে এরকম কিছু কাজ আর আজকে ক্রিয়েটিভিটির প্রেক্ষাপটের গল্পটা ভালো লাগলো, তাই সেটা বুঝে আসবে জায়গাটা তারপর দর্শকরাই দেখবে নতুন ছেলেদেরকে সুযোগ দেওয়াই আমার কাছে নতুন প্রাধান্য। আর আজকের প্রেক্ষাপটের গল্পটা শুনে আমি ভালো লেগেছে, আগ্রহী হলাম। তারপর তো সব কিছু দর্শকের হাতে, দর্শকরাই কেমন লাগছে। আপনার নাম? আমার নাম সতর্ক। গ্ল্যামারের প্রতি আকর্ষণের জন্যই কি সিনেমাতে নামা? হ্যাঁ, একদমই তাই। মানে শুরুটা হয় নতুন থিয়েটার দিয়ে, তারপরে আস্তে আস্তে অভিনয়তে ঢোকা, মানে চলচ্চিত্রের প্রতি। তো বাংলায় ওখানে ছবি অলরেডি করা হয়ে গেছে, একটা তামিলে করেছি। তো হ্যাঁ, চলছে। তোমার নাম? আমার নাম সৌম। আজকে ছবির নাম দিয়েছে কিলার বি, এই নাম কেন? এই নামটা অ্যাকচুয়ালি একটু অন্য ধরনের নাম, কারণ কি সবাই আমরা বিভিন্ন ধরনের মার্ডার মিস্ট্রি দেখি আর কি, ওটার একটা যে ধরনের নাম হয়, এই ধরনের ছবিটার মধ্যে একটু আমরা একটু হাটকে রেখেছি। কারণ কি এই কিলার বি ব্যাপারটা হচ্ছে যে কোনো কিলার মানে হচ্ছে আমরা জানি হত্যাকারী, আর বিটা হচ্ছে রেখেছি হচ্ছে কারণ এইখানে এই গল্পতে অ্যাকচুয়ালি হচ্ছে এ বি সি ডি এরকম 4 জন সাসপেক্টেড আছে। ছবিটা যখন শুরু হয় তখন দর্শক কিন্তু বুঝতে পারছে না যে আলটিমেট এ কিলার না বি কিলার না সি কিলার না ডি কিলার। আলটিমেট যখন ক্লাইম্যাক্সে এসে যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি যে আলটিমেট কিলারটাকে, হু ইজ দ্য কিলার। তো সেই জন্য একটা সাসপেক্টেড একটা নাম রেখে দিয়েছি যে কিলার বি, একটা সাসপেনশন আর কিছুই। গল্পের যে চিত্রনাট্য আপনি করেছেন বাস্তবের সঙ্গে কি মিল রেখে করেছেন না পুরোটাই? না, কাল্পনিক এখানে কোনো ব্যাপার না, এটা টোটালটাই বাস্তবে। কারণ আজকে জেনারেশন যেভাবে বিভিন্ন কাজের মধ্যে, কাজের প্রেশারে বলুন, মানে ইন্টারনাল প্রেশার, আউটার প্রেশার, এই দুটোর প্রেশারে এমনভাবে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে, তো যার ফলে দাঁড়িয়ে তারা ভীষণভাবে ডাইভার্টেড হয়ে যাচ্ছে আজকের দিনে, আজকের জেনারেশনের ছেলেমেয়েরা। কি জিস্ট গল্পের মধ্যে দিয়ে কি বোঝাতে চাইছেন? জিস্টটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কলেজের ছেলেমেয়ে, কিছু ছেলেমেয়ে, এবং এরা কেমিস্ট্রির সমস্ত ডিপার্টমেন্টে কেমিস্ট্রি পড়াশোনা করে, সায়েন্স ডিভিশনে ওরা পড়াশোনা করে স্ট্রিম নিয়ে, তারা প্রত্যেকেই কেমিস্ট্রি অনার্সে। এবং এখানে একটি ছেলে, যে ছেলেটির একটা পাস্ট আছে, সেই ছেলেটির পাস্ট হচ্ছে, সেই ছেলেটির জীবনে একদম শুরুতে সে তার মাকে দেখেছে যে মা অন্য কারোর সঙ্গে চলে যাচ্ছে, কোনো তার সঙ্গে মানে পরকীয়া সম্পর্কে সে জড়িত, এবং তার বাবার শত রিকোয়েস্ট সত্ত্বেও সে কিন্তু ফিরে আসে। এবং সেখান থেকে দাঁড়িয়ে ও তখন ওর ভেতরে একটা অদ্ভুত একটা সাইকোলজিক্যাল ট্রমা চলতে থাকে, এবং তারপর থেকে যত বড় হয় ও দেখতে থাকে যে এরকম ধরনের কোনো সম্পর্ক আগামী দিনে এরকম এই সম্পর্ক কখনো টিকিয়ে রাখা যায় না এবং কখনো সেভাবে টেকে না। তো এই সম্পর্কগুলোকে না টেকার জন্য এই সম্পর্কগুলোকে সরিয়ে রাখা সব থেকে ভালো, কারণ এই সম্পর্কগুলোকে সরিয়ে দেওয়া ভালো। এবং এখান থেকে ওর মধ্যে একটা ট্রমাটা এমন জায়গায় চলে যায়, তখনও আস্তে আস্তে একের পর এক মানে মারতে, মানে এক একজনকে মারতে শুরু করে। যে সমস্ত যাদেরকে মারে তারা হচ্ছে প্রত্যেকেই কিন্তু এরকম পরকীয়া সম্পর্কে জড়িয়ে, সে ছেলেই হোক বা মেয়েই হোক। তো সেই ধরনের কোনো মানুষকেও কিন্তু রাখতে চায় না, কারণ কি এরা সমাজের হচ্ছে ভীষণভাবে পলিউটেড, এরা সমাজকে পলিউটেড করতে পারে। তো সেই কারণে দাঁড়িয়েও কিন্তু এই ধরনের মার্ডারগুলো করতে থাকে, এবং মার্ডারগুলো খুব একটা ইনোভেটিভ ওয়েতে করে, যেটা হচ্ছে আমরা নর্মাল মার্ডার দেখি যেমন কোনো চাকু অথবা কোনো আর্মস নিয়ে মারা, তো সেই ধরনের মার্ডারটা ও করে না। যেহেতু ও কেমিস্ট্রি স্টুডেন্ট, ও খুব ভালো একজন স্টুডেন্ট এবং খুব স্কলার স্টুডেন্ট, ও জানে যে এই যে পটাশিয়াম সায়ানেট কীভাবে তৈরি করতে হয় সেটাও বিভিন্ন, ও কেমিস্ট্রি ল্যাবে গিয়ে পটাশিয়াম সায়ানেটটা তৈরি করে। যেহেতু কোনো কেমিস্ট্রি ল্যাবে কিন্তু পটাশিয়াম সায়ানেট থাকে না,
সেটা হচ্ছে ও পটাশিয়াম এবং ক্লোরিনের দুটো সংমিশ্রণ করে এবং তার সঙ্গে ডিস্টিলড ওয়াটার ওটাকে মিক্সিং করে এই পটাশিয়াম সাইনাইডটা তৈরি করে। এই সাইনাইডটা তৈরি করে ইনজেকশনের মাধ্যমে ইনজেক্ট করে, যার ফলে দাঁড়িয়ে ইনভেস্টিগেটর যখন আসে কোনো জায়গাতেই কোনো রকমের কোনো ক্লু পায়। আপনার নাম? আমার নাম হচ্ছে অশীষ ভট্টাচার্য। আমি ছবিটাকে অ্যাকচুয়ালি ছবিটার চিত্রনাট্য করেছি, এটার কনসেপ্টটাও আমার, এবং আমার দাদা সৌগত বিশ্বাস যিনি ডিরেক্ট করছেন, যিনি 11টা ছবি এবং এটা হচ্ছে তার 12 নম্বর ছবি, এবং তার প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে যে ছবিটাকে সে সেই মাত্রায় নিয়ে যেতে পারে। হ্যাঁ, আমার 10টা ছবি রিলিজ রয়েছে, মানে লাস্ট ফেব্রুয়ারিতে একটা রিলিজ করলো, আর 11 নম্বর ছবিটা কমপ্লিট সেন্সারে গেছে, কিন্তু পুজোর পরে আমরা ওটা নভেম্বরের দিকে রিলিজ করছি। আর এটা হচ্ছে 12 নম্বর, এটা অশেষ ভট্টাচার্যের স্টোরি স্ক্রিপ্ট, একটা অন্য ধরনের ছবি, কারণ আমার প্রথম ছবিটা ছিল হচ্ছে থ্রিলার ছবি, সেটা আপনার 2012-তে, প্রায় ধরুন 12 বছর বাদে আবার একটা থ্রিলার ছবি করছি। কনসেপ্টটা খুব ভালো লেগেছে, আর যারা আমার সিনেমা দেখেন তারা জানেন যে আমি ম্যাক্সিমামই নতুন নিউ কামার দিয়েই কাজ করি, কেন আমি ওই আগের যা বলেছি আবার বলছি যে আজকে যারা নতুন কালকে তারা পুরনো হবে, সুতরাং। আর সাইডে কিছু ভালো বক্স থাকছে যাদেরকে আপনারা পরিচিত মুখ হিসেবে জানেন, এই যেমন তান্নি, খুবই নিউ কমার্স কিন্তু ভালো কাজ করে, অর্পিতা খুব নিউ কমার্স না হলেও সিলেক্টেড কাজ করে, প্রাঞ্জলকে তো আপনারা চিনবেন, মিরাক্কেলের সেই প্রাঞ্জল প্রচণ্ড ভালো হাসায়। তো এইভাবে এরা সাপোর্টিংয়ে আছে, প্লাস আমাদের গুড্ডু আছে, গুড্ডুকে জানেন, আর সৌরমিতা আছে, এরকম মানে পাশাপাশি সবাইকে নিয়ে কাজটা হচ্ছে। আমরা বোধহয় নভেম্বরের মাঝামাঝি থেকে মানে ওই ছবিটা রিলিজ করব, প্যারালালি আমরা বেরিয়ে যাব আউটডোরে। তো আমাদের ম্যাক্সিমামটাই পাটনায় শ্যুট হবে, ওখানে একটা ফিল্ম সিটি হয়েছে, ওখানেই ম্যাক্সিমাম ছবিটা করব, বাকিটা আপনার কলকাতা বা আশেপাশে। এই যে বিভিন্ন রকম ছবি আপনি করছেন বিভিন্ন টেস্টের, এবং যারা শ্রোতা বা দর্শক তারাও কিন্তু আপনার এই ছবি কেন্দ্রিক আপনাকে কিন্তু নিচ্ছে, এই যে স্বতঃস্ফূর্ততা, এর জন্য আপনি কি বলবেন? এটা আমার লাক ছাড়া আর কি বলবো, যে আমাকে বসে থাকতে হয় না, মানে প্রতি বছরই অন্তত একটা করে ছবি আমার থাকে, আমাকে প্রডিউসাররা ভালোবাসে, কাছাকাছি টাকা পয়সা তাদের রিটার্ন করাতে পারি, তো সেইভাবে চলছে। আপনাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে হয়তো আগামী দিন আরও কয়েকটা করতে পারবো। আপনার নামটা বলবেন? আমার নাম সৌগত বিশ্বাস, এই ছবিটা আমি ডিরেকশন। থ্যাংক ইউ। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।